নিখিল বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান ক্লাস 3 সেট আজকে আমাদের শেষ সেট সেট 8 সেট 8 এটা কিন্তু শুধু ক্লাস 3 এর জন্য নয় 3, 4, 5 তিনটে ক্লাসেরই কাজে লাগবে এবং অবশ্যই ক্লাস 2 এরও কাজে লাগবে কিন্তু কিছু কিছু অঙ্ক কিন্তু 3, 4, 5 এর প্রত্যেকটি অঙ্ক কাজে লাগবে। ঠিক আছে, এক নম্বরের প্রশ্ন কি বলছে দেখো। এক নম্বরে বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত অঙ্কের সংখ্যা হবে। প্রথমে কি বলেছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি আমরা সবাই জানি। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পর দুটো শূন্য মানে হচ্ছে 100। ঠিক আছে, এবার সাথে কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যা 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি আসছে, একের পর একটা শূন্য, তাহলে কত হচ্ছে 110। সেটা কত অঙ্কের সংখ্যা হচ্ছে, একটা দুটো তিনটে, 3 অঙ্কের সংখ্যা, তাহলে অ্যান্সার হবে ঘ 3। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি বলছে, তারপরের প্রশ্ন বলছে 2 নম্বরে ঘড়িতে ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত ঘন্টা হয়। 2 নম্বর ঘড়ি, একটা ঘড়ি আছে, মোটামুটি একটা ঘড়ি আঁকার চেষ্টা করছি। এটা যদি এরকম ভাগ করো তাহলে হচ্ছে 12, 3, 6 আর 9, 1, 2, 4, 5, 7, 8, 10, 11। ঠিক আছে, তাহলে ঘন্টার কাঁটা হচ্ছে সব থেকে ছোট কাঁটা। এটা এখানে গেলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 11, 12। তাহলে একবার যদি ঘুরে আসছে কাঁটাটা তাহলে কতবার হচ্ছে, 1 ঘন্টায় একবার ঘুরছে, মোট 12টা ঘর। তাহলে 1 ঘন্টায় যাই হচ্ছে একবার। তাহলে ইংলিশ কেন লিখে ফেলছি, তাহলে 12 আওয়ার্সে কত হবে, 12 ঘন্টায় কত হবে 12 বার। তাহলে 1 ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে হয় 12 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে আসি। 3 নম্বর প্রশ্ন, নিচের সংখ্যাগুলির মধ্যে 3 দ্বারা বিভাজ্য কোনটি। দেখো 3 দ্বারা বিভাজ্য, 3-এর অঙ্ক বলছে 3 দ্বারা বিভাজ্য কোনটি। এখানে কিছু কিছু শর্ত আছে, কীরকম, একটা হচ্ছে 2, তারপর একটা হচ্ছে 3, সাথে হচ্ছে 9, 3 আর 9-এর কিন্তু একই নিয়ম। ঠিক আছে, আর 5 আর 10। নিয়মটা কি আমাদের, 2 দিয়ে বিভাজিত শর্ত কি, এককের ঘর আমরা দেখব বারবার। ঠিক আছে, আমরা কি দেখব, এককের ঘরের অঙ্ক যদি 0, 0, 2, 4, 6 আর 8 থাকে তাহলে কি হবে, সেটি 2 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি। আর কি হয়েছে, এককের ঘর আছে, এটা বলে দিই, এটাও এককের ঘর। 3-এর নিয়মটা একটু আলাদা, একক, এটাও এককের ঘর দেখব। সবগুলো আমাদের এককের ঘর চেক করতে হবে। এটা কি হবে, এককের ঘর থেকে কি থাকবে, 0 থাকবে আর 5 থাকবে। এখানে এককের ঘরে শুধু 0 থাকবে, তাহলে এটি 5 দিয়ে আর এটি 10 দিয়ে বিভাজ্য হবে। আচ্ছা 10টা কি দেখা যাচ্ছে না, ওয়েট, এবার আশা করি দেখা যাচ্ছে পুরো পেজটা। আচ্ছা কি বলছিলাম যেন, 3-এর কি নিয়ম, 3-এর নিয়ম হচ্ছে প্রতিটি অঙ্কের যোগফল, প্রতিটি, এর কিন্তু একক দশকের কিছু ব্যাপার নেই, প্রতিটি অঙ্কের যোগফল, প্রতিটি অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, যদি 3 দিয়ে বিভাজ্য হয়, ঠিক আছে, কিরকম, ধরো একটা সংখ্যা আছে 275, তাহলে প্রতিটি অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 2 যুক্ত 7 যুক্ত 5। ঠিক আছে, 2 যুক্ত 7 যুক্ত 5 করলে কত হচ্ছে, এটা করলে হচ্ছে 2 আর 7 হচ্ছে 9, 9 আর 5 হচ্ছে 14। এই 14 সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ করা যায়, অবশ্যই যায় না, কারণ 3 4 12, 3 5 15, তাহলে মাঝখানে 14 আসছে না। তাহলে এই পুরো সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা, 3 দিয়ে ভাগ করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা আরো একটা কি আসছে যেন সংখ্যা, যে কোনো একটা সংখ্যা বলো তোমরা। ধরো আরো একটা সংখ্যা নিলাম, এই 277 নিচ্ছি ধরো। ঠিক আছে, বা 76 নিলে বেটার হয়। হ্যাঁ 76 নিই, 276। এবার 276 সংখ্যাটা কি হচ্ছে, 2 আর 6 হচ্ছে, 2 আর 7 হচ্ছে 9, 9 আর 6 হচ্ছে 15। এটাকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে, এটা সমান হচ্ছে 15। এই 15কে কি 3 দিয়ে ভাগ করা যায়,
অবশ্যই যায়, অবশ্যই যায়। তাহলে এই পুরো সংখ্যাটি মানে 276 সংখ্যাটি, এই পুরো সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য হবে কি? অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে নিয়ম তোমরা বুঝে গেছো। এবার আমরা কি করব, দেখো সর্দি হয়ে গেছে, গায়ে একটু জ্বর জ্বর, সেজন্য হয়তো কথা একটু অস্পষ্ট আসতে পারে। ঠিক আছে, কি বলছি, নিজের সংখ্যাগুলো কিন্তু কোনটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 314, 314। ঠিক আছে, মাঝে যোগ চিহ্ন দেব। আর কি দিয়েছে সংখ্যা? আর দিয়েছে 203। আর কি দিয়েছে সংখ্যা? 142। আর কি দিয়েছে সংখ্যা? আরেকটা দিয়েছে 135, 135। ঠিক আছে, এবার কি করতে হবে আমাদের? এই চারটাকে কি করতে হবে? যোগ করতে হবে। এই সবগুলো আমরা যোগ করব ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? 3 আর 1 হচ্ছে 4, 4 আর 4 হচ্ছে 8। 8কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে এটাকে ভাগ করা যাবে না। আবার দেখি 2 আর 3 কত হচ্ছে? 5, 5কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না। 142, 4 আর 1 5, 5 আর 2 7, একে কি 7কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না। 3 আর 1 4, 4 আর 5 হচ্ছে 9, 9 কে যায়? হ্যাঁ, 3 3 9। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা তোমাদের বোঝালাম বলে এত সময় লাগলো। তোমরা যদি চটপট একটা যোগ করো, তোমাদের কতই বা এমন সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 3 দিয়ে বিভাজ্যতা শর্ত। চলো 5 নম্বরের অঙ্ক কি বলছে? 5 নম্বরে বলছে 3 মাস, আচ্ছা এটা 3-এর অঙ্ক ছিল, আর একটু 3-এর অঙ্ক ছিল। ওকে ওকে, তারপর এটা হচ্ছে 4-এর অঙ্ক আমাদের। 3 মাস 13 দিন সমান কত দিন? 3 মাস আর 3 মাস 13 দিন, তাহলে 3 মাস মানে কত হচ্ছে? 1 মাস মানে হচ্ছে 30 দিন। তাহলে 3 মাসে হবে, 1 মাস মানে হচ্ছে 30 দিন। ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি। তাহলে 3 মাসে হচ্ছে 30 গুণিত 3, সমান কত হচ্ছে? 90 দিন। যুক্ত আরো কত দিন? 13 দিন। তাহলে 13 মানে কত হচ্ছে? এটার সাথে 13 যোগ করে দাও, তাহলে 103 দিন। ঠিক আছে, কি করলাম জিনিসটা? 1 মাসে হয় 30 দিন। ঠিক আছে, তাহলে 2 মাসে কত হবে? 2 গুণিত 30। 3 মাসে কত হবে? 3 মাসে হবে 3 গুণিত 30 দিন, মানে হচ্ছে 90 দিন। ক্লিয়ার? সাথে আরো কত বলেছে? 3 মাস 13 দিন সমান কত দিন বলেছে, এর সাথে আরো 13 যোগ করবো আমরা। তাহলে 13 যোগ করলে কত পেলাম? 103 পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর অঙ্ক কি বলছে? 5 নম্বর 88 বিযুক্ত 8 ভাজিত 8। 88 বিযুক্ত 8 ভাজিত 8। আচ্ছা, আমরা কি রুল ফলো করব? আমরা ফলো করব বডমাস রুল। বডমাস রুলটা কি ছিল আমাদের? প্রথমে বি, বি মানে হচ্ছে ব্রেকেট, তারপর অফ, অফ মানে এর, ডি, ডি মানে হচ্ছে ডিভিশন বা ভাগ, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ, অ্যাড মানে হচ্ছে অ্যাডিশন বা যোগ, আর এস মানে হচ্ছে সাবট্রাকশন। তাহলে কি করছি আমরা? প্রথমে ব্রেকেট কি আমাদের আছে? নেই, দেখার প্রয়োজন নেই। অফ আছে? নেই। ডি আছে, ডিভিশন, ডিভিশন আছে কি? ভাগ আছে? হ্যাঁ ভাগ তো আছে, তাহলে ভাগ। মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন কি আছে? নেই। আচ্ছা অ্যাডিশন, যোগ কি আছে? নেই। সাবট্রাকশন, তাহলে সাবট্রাকশন আমাদের আছে। তাহলে প্রথমে কি হবে? প্রথমে হবে ডিভিশন। তাহলে এটা যেমন আছে সেরকম লিখলাম, 88 বিযুক্ত 8 ভাজিত 8। এটা আমাকে আগে করতে হবে। 8কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়, তাই না? 88-র সাথে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 87 উত্তর। আশা করি ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। ঠিক আছে, 6 নম্বরে কি বলছে দেখি। 6 নম্বর, আচ্ছা এখানে কি বলছে? ওকে, হারিয়ে যাওয়া সংখ্যাটি হলো, হারিয়ে যাওয়া সংখ্যাটি হলো, হারিয়ে যাওয়া সংখ্যাটি হচ্ছে, দেখো এখানে এটার খাতায় করছি না, এটা তোমাদের এখানে আমি বুঝিয়ে দিচ্ছি কিরকম। দেখো 7 আর 5-এ কত হয়? 7 আর 5-এ কত হয়? 12। 4 আর 8-এ কত হয়? 12। 3 আর 9-এ কত হয়? 12। তাহলে মাঝখানে কি হবে আমাদের? 12। ঠিক আছে, তাহলে 7 নম্বর অঙ্কতে আমরা আসি। 7 নম্বর অঙ্ক বলছে প্রথম প্লেটে 9টি সন্দেশ, দ্বিতীয় প্লেটে 7টি সন্দেশ এবং তৃতীয় প্লেটে 5টি সন্দেশ রাখা আছে। ঠিক আছে, 3টি প্লেটে গড়ে কতগুলি সন্দেশ রাখা আছে হিসেব করি। প্রথম প্লেটে কত আছে? প্রথম প্লেটে আছে 9টি সন্দেশ। দ্বিতীয় প্লেটে কত আছে? 7টি সন্দেশ। তৃতীয় প্লেটে 5টি সন্দেশ। ঠিক আছে, তাহলে 9 আর সাথে 16 আর 5 হচ্ছে 21টি সন্দেশ।
কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, তিনটে পদ আছে, তাহলে 3 দিয়ে আমরা ভাগ করব। তাহলে গড়ে 7টি করে সন্দেশ আছে। ঠিক আছে, কিরকম? গড় মানে হচ্ছে যোগ পুরো মোট সংখ্যা, মোট মোট ভাজিত যতগুলি পদ আছে, পদ সংখ্যা। ঠিক আছে, মোট ভাজিত পদ সংখ্যা সমান হচ্ছে গড়। ঠিক আছে, এটা হচ্ছে গড়। এটার সঙ্গে কত পেলাম আমরা? 7 পেয়ে গেলাম। মোট মানে হচ্ছে এখানে যত আছে সবগুলি যোগ, আর পদ সংখ্যা মানে কটা আছে? একটা আছে, দুটো আছে, তিনটে আছে, তাহলে যোগ করে কত পেলাম আমরা? 21। এই সবগুলো যোগ করে কত পেয়েছি? 21। আর সবগুলো মানে কতগুলো? একটা, দুটো, তিনটে, তিনটে মানে 3 ছিল এখানে, সে ভাগ করে দিলাম, তাহলে 7 পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, 8 নম্বরের প্রশ্ন কি বলছে দেখো। একটি মাকড়সায় কেউ ভয় পাও? যদি ভয় পাও তাহলে কমেন্ট করে জানাও। ঠিক আছে, মাকড়সাকে যদি ভয় পাও তাহলে কমেন্ট করে জানাও। আর মাকড়সার কটা পা থাকে বলো তো? একটি মাকড়সার, ওটাই প্রশ্ন দেওয়া আছে। এ বাবা, আমি তো প্রশ্নটা পড়িনি। একটি মাকড়সার 8টি পা হলে দুটি মাকড়সার কটি পা? এটাও আবার করতে হবে নাকি? একটি মাকড়সার 8টি পা, একটি মাকড়সা কত নম্বরের অঙ্ক? যেটা 8 নম্বরের অঙ্ক। 8টি পা হচ্ছে একটা মাকড়সার, তাহলে দুটি মাকড়সার কত পা হবে? দুই দিয়ে গুণ করে দাও, তাহলে 16টি পা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 9 নম্বরের অঙ্ক কি বলছে? 25 বিযুক্ত ড্যাশ। দেখো, এটা তোমাদের সুন্দরভাবে বোঝাই। আচ্ছা, 9 নম্বরে বলছে 25 বিযুক্ত একটা শূন্যস্থান সমান 20। এরম থাকলে কি করতে হবে? আমরা কি নিয়ম জানি? যে আমাদের যদি সমানের এদিকে যেতে হয়, মাঝে যদি আমাদের সমান থাকে, ঠিক আছে, তাহলে কি হয়? যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, ভাগ থাকলে গুণ হবে, আর গুণ থাকলে ভাগ হবে। মানে এটা আমরা এদিক থেকে যেতে পারি, আবার এদিক থেকে আমরা এদিকেও আসতে পারি। ঠিক আছে, মানে সমানের এদিক ওদিক যদি আমরা কোনো জিনিস নিয়ে যাওয়া আসা করি, সেটা আমাদের চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? সেটা আমাদের চেঞ্জ হবে, সাইনের চেঞ্জ হবে। ঠিক আছে, এটা কিন্তু বিয়োগ। ঠিক আছে, এটা ভাগ ভাবো না কেউ, এটা ভাগ। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। আচ্ছা, আমাদের এখানে কি আছে? আমাদের এখানে কিচ্ছু নেই, মাইনাস আছে। তাহলে আমরা এখানে বা লিখে কি করব? বা এটাকে আমরা আরো কি লিখতে পারি? যে 25 বিযুক্ত এটা আছে, তো আমরা এই মাইনাস, এই যে ছকটা আছে সেটা আমরা এখানে রেখে দিলাম, সমান 20। আর এই 25টা কি করব? এই 25টাকে নিয়ে যাব আমরা এদিকে। তো 25টা আমরা এদিকে নিয়ে গেলাম। 25-এর আগে কি বিয়োগ চিহ্ন আছে? নেই। যদি না থাকে তাহলে এখানে প্লাস আছে, এটা তোমাকে মনে মনে ভেবে নিতে হবে। কেন? যদি আমি তোমাকে বলি যে আমি তোমাকে 25 টাকা দিলাম, আমি তোমাকে 25 টাকা দিলাম, তাহলে আমি তোমাকে বলি কি আমি তোমাকে প্লাস 25 টাকা দিচ্ছি? আমি জাস্ট 25 টাকা দিলাম তোমাকে, তাহলে 25 মানে অলওয়েজ প্লাস 25। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এই 25কে আমরা যদি এদিকে আনি তাহলে -25 করতে হবে। কেন করতে হবে? কারণ যোগ চিহ্ন এদিকে আছে, সেটা মাইনাসের সমানের এদিকে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে যদি এরকম হয় তাহলে কত হচ্ছে? মাইনাস শূন্যস্থান সমান হচ্ছে বিযুক্ত 5। তোমার কাছে, তুমি 25 টাকা ধার করেছো একজনের কাছে, তুমি তাকে 20 টাকা শোধ করলে, তাহলে তোমার কাছে -5 থাকবে, তাই না? এটা তোমরা যখন অঙ্ক করছিলে, মানে ক্লাস 3-তে যখন তোমরা পড়তে পড়তে যে অঙ্কগুলো করছিলে বইয়ের মধ্যে, সেখানেই প্লাস মাইনাসের ধারণা কিন্তু তোমাদের দেওয়া আছে। আচ্ছা, এবার এই মাইনাসের এই মাইনাস কিন্তু কাটাকাটি হয়ে যাবে, এদিকেও মাইনাস আছে, এদিকেও মাইনাস আছে। ঠিক আছে, তাহলে কি হয়েছে? বা এটা সমান আমরা কত পেলাম? এই শূন্যস্থান সমান হচ্ছে 5, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 5। ঠিক আছে, ফাঁকা ঘরে কি বসবে? ফাঁকা ঘরে 5 বসবে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 5। 10 নম্বরের অঙ্ক কি বলছে দেখি। 10 নম্বরে বলছে 435 সংখ্যাটির 4-এর ঘরের স্থানীয় মান হলো। 435 সংখ্যাটির 4-এর ঘর, 435 একক, দশক, শতক। 4-এর ঘরের স্থানীয় মান, স্থান কত? শতকের স্থান। কার? 4-এর। তাহলে 4 গুণিত শতক মানে হচ্ছে 100। কত হচ্ছে? সেটা হচ্ছে 400। বা এমনিও দেখতে পারো যে 4 কোথায় আছে? 4 যেখানে আছে, 4 লিখলে কটা ঘর আছে? দুটো, তাহলে দুটো শূন্য বসিয়ে দিলে এরমভাবেও করতে পারো। দুটোই নিয়ম। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে। আচ্ছা, 11 নম্বরের অঙ্ক কি বলছে দেখি। 11 নম্বর, 6কে 3 দিয়ে গুণ করলে এটার কি করবো বলো? এটার কোনো করার মানে হলো? এটা তোমরাই কমেন্ট করে জানাও যে 11 নম্বরের অঙ্কটার কি উত্তর হবে। ঠিক আছে, এটা খুবই সহজ ছিল।
আচ্ছা 12 নম্বর, 10 গুণিত 7 সমান যদি 70 হয়, তো 100 গুণিত 7, এ বাবা এটাই তো খানিকক্ষণ আগে করলাম। 1 গুণিত 4 গুণিত 100 সমান 400, তাহলে 7 গুণিত 100 সমান কত হবে? 700। ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা জানো তো নিশ্চয়ই যে 100 গুণিত 7 আর 7 গুণিত 100 জিনিসটা কিন্তু একই। ঠিক আছে। আচ্ছা 13, এটা কীরকম? ধরো 5 গুণিত 10 সমান কত হচ্ছে? 50। আচ্ছা 10 গুণিত 5 সমান কত হচ্ছে? 50। তোমাকে 5 টাকার কয়েন 10টা দিল, আর 10 টাকার নোট তোমাকে 5টা দিল, তোমার তো সেই একই পয়সা তোমার কাছে থাকছে, তাই না? আচ্ছা 13 নম্বর, 32 ভাজিত 8 সমান 4 8 32, এটাও করবো না। 14 বলছে 7টা 8-এর যোগফল হবে 7 8 56। 7 গুণিত 8 সমান 56। এবার বলবে যোগ দিয়েছে স্যার, গুণ কেন করছে? কারণ এই প্রশ্নটা তোমাদের সরাসরি আসে যোগের সংক্ষিপ্ত রূপ। যোগের সংক্ষিপ্ত রূপ কি হচ্ছে? গুণ। তাহলে 7টা 8-এর যোগফলের বদলে আমরা যদি 7টা 8কে গুণ করে দিই, মানে 7 দিয়ে 8কে গুণ করে দিই, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাচ্ছি। ঠিক আছে। 15 নম্বরের অঙ্ক কি বলছে? 15 নম্বরের অঙ্ক কি বলছে? 13 দিয়ে 2কে ভাগ যদি করা হয়, 13কে 2 দিয়ে যদি ভাগ করা হয়, 2 কততে 13 হচ্ছে? 13 তো আসছে না, তাহলে 2 6 12 করতে হবে, 1 আমাদের ভাগশেষ থাকছে। ঠিক আছে। 8 বার 5 ঘর লাফালে পাওয়া যায় সেই একই রকম অঙ্ক। 16 নম্বর, যদি 8 বার 5 ঘর লাফালে কত পাওয়া যায়? 5 8 40। 17 নম্বর বলছে 1 ডজন সমান 1 দেখা যাচ্ছে না, 1 কি সব লিখে ফেলছি। 1 ডজন সমান কত? 1 ডজন সমান হচ্ছে 12টি। ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে যদি বলা হয় যে 1 গন্ডা সমান কত, 1 পাই সমান কত, আমি তোমাদের আগের দিন বলেছিলাম। 1 মন সমান কত আমি বলেছিলাম, বলো তো 1 গন্ডা সমান কত? যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানিও। 18 নম্বর কি বলছে? কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য নয়? দেখো কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য নয়। 5 দ্বারা বিভাজ্যতা শর্ত আমি তোমাদের কি বলেছিলাম? একদম প্রথমে বলেছিলাম 5 দ্বারা বিভাজ্যতা শর্ত, এককের ঘরে 0 আর 5 থাকবে। দেখো প্রশ্নতে অপশন কি কি আছে? 5 দ্বারা বিভাজ্য নেই তো। 237 এককের ঘরে কি আছে? 7 হবে না। 5 5 0, তাহলে যেটা 0 সেটাও যাবে, 5 যেটা সেটাও যাবে, 4 যেটা সেটাও যাবে। 7টাকে শুধু ভাগ করা যায় না 5 দিয়ে, বলেছিলাম 0 আর 5। দেখো অঙ্ক কিন্তু আসছে ওই রকম। ঠিক আছে। আর এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসবে, ওই 0 5 2 3 5 9 10, এই 5টা দিয়ে বিভাজ্যতা শর্ত কিন্তু তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। 11টা তোমাদের এখন আসবে না এই মুহূর্তে, ক্লাস 5 তোমরা যখন উঠবে তখন আমি তোমাদের তার আগেই করিয়ে দেবো। অলরেডি চ্যানেলে করানো আছে, সম্ভবত না করানো আছে, তো ওইগুলো দেখলে তোমরা শিখে যাবে আস্তে আস্তে। কিন্তু তোমাদের ক্লাস 3 এর জন্য এই কটা দরকার। এক হচ্ছে 2 3 5 9 আর 10, এই 5টা তোমরা যদি করে নিয়েছো তাহলে তোমাদের আর অন্য কিছু করার প্রয়োজন নেই। বিভাজ্যতা শর্ত। ঠিক আছে। নিচের কোন সংখ্যাটি জোড় সংখ্যা? জোড় সংখ্যা কোনগুলো? যেগুলো 2 দিয়ে ভাগ করা যায়, যেমন 0 2 4 6 8 থাকে এককের ঘরে, সেগুলি জোড় সংখ্যা। তো এককের ঘরে এই সংখ্যাগুলি কোথায় আছে দেখি? 1 9 3 9 7 না 6, এই তো 6 পেয়ে গেছি আমরা, তাহলে জোড় সংখ্যা। ঠিক আছে। আচ্ছা 16 ড্যাশ 20 ফাঁকা স্থানে বসবে। ও আচ্ছা, কোনটা ছোট কোনটা বড়? 19টা কোথায় করলাম? আচ্ছা এটা 19 ছিল, ওকে। 20 নাম্বার কি বলছে? 16 আর এদিকে আছে 20। ঠিক আছে। এটা কি হচ্ছে? ছোট না বড়? যেটা বড় সেদিকে হাঁ করে থাকবে, এটা আমরা সহজে বলি, একদম পাতি বাংলায় বললে হাঁ করে থাকবে। আর 16 বা 16 ইজ লেস দ্যান 20। 16 হচ্ছে 20 থেকে ছোট, তাহলে লেস দ্যান মানে হচ্ছে ছোট, তাহলে 16 হচ্ছে ছোট কার থেকে? 20 থেকে। তাহলে ক্লাস
3 আমাদের 8টা সেট, এটা ইংলিশ একটা বাংলা কিসব লিখছি আমি, 8টা সেট যাই হোক আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, তোমরা সাধারণ জ্ঞান খুব ভালোভাবে দেখো। সাধারণ জ্ঞানের যে ভিডিওগুলি আমি দিয়েছি, চ্যানেলে যাও, ভিজিট করো, সাধারণ জ্ঞানগুলির প্রত্যেকটা খুব ভালোভাবে দেখো। সাধারণ জ্ঞান থেকে কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট জিনিস চ্যানেলে করানো আছে। ঠিক আছে, আর এরপরেও আমি কিন্তু এই সাধারণ জ্ঞানের প্রশ্ন তোমাদের দিয়ে যাব, যাতে তোমাদের রেগুলারিটি মেনটেন থাকে এই নতুন জিনিস শেখার জন্য। ঠিক আছে, আর সাথে সাথে সবথেকে বড় ব্যাপার কি, সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্র্যাকটিস। গণিত যত প্র্যাকটিস করবে, গণিত যত প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু ইজি মনে হবে প্রত্যেকটা জিনিসকে। ঠিক আছে, তাই ভালোভাবে পড়াশোনা করো আর অঙ্কগুলো প্র্যাকটিস করো।